কলকাতায় নারী চিকিৎসককে ধর্ষণ হত্যার প্রতিবাদে ৯ দফা দাবি জানিয়েছে চিকিৎসকদের সর্বভারতীয় সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। শনিবার এই ইস্যুতে ব্রিফিং করেন সংগঠনের প্রতিনিধিরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কাজে ফিরবেন না বলেও হুমকি দেন চিকিৎসকরা। এই হত্যা এবং ধর্ষণের দায় পুলিশকে নিতে হবে বলেও জানানো হয়েছে দাবিতে। এর পাশাপাশি প্রিন্সিপালের বিরুদ্ধেও গাফিলতির অভিযোগ জানান চিকিৎসকরা। দোষীদের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেই জানানো হয়েছে। নারী চিকিৎসককে ধর্ষণ হত্যার প্রতিবাদে ২৪ ঘন্টা ধর্মঘট পালন করছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। জরুরি সেবা ছাড়া আর কোনো চিকিৎসা দেওয়া হবে না বলে চিকিৎসকরা জানিয়েছেন। একই উদ্যোগ নিয়েছে আর.জি. কর মেডিকেল কলেজের শিক্ষার্থী সংগঠন প্রতিবাদী মঞ্চ। চিকিৎসকদের সাথে একাত্মতা জানিয়েছে রাজ্য বিজেপি সহ অন্যান্য বিরোধী দলগুলো। দোষীদেরকে ইন্টারোগেশনের আয়তায় আনা, আইডেন্টিফিকেশন করা, অ্যারেস্ট করা এবং এই ঘটনার পিছনে মোটিভ কী ছিল, এই ঘটনার পিছনে কি কারা এবং কিভাবে জড়িত ছিল, কি হয়েছে, কেন এই ভ্যান্ডালিজম ঘটানো হলো, কেন এই ভ্যান্ডালিজম যারা আউটসাইডারে ছিল তারা চেস্ট মেডিসিনে ক্রাইম সিনের দিকে যেতে চাইছিল, এই ঘটনাগুলো তদন্তের মধ্যে আয়তার মধ্যে আনা হোক এবং এই ঘটনার গুরুত্ব অনুধাবন করে আমরা সমস্ত সাধারণ মানুষের কাছে অ্যাপিল করছি এই গুরুত্বের প্রতি সমবেদনা রাখবেন এবং আমাদের আন্দোলনের পাশে থাকবেন। আমরা এ বিষয়ে বিস্তারিত জানবো। কলকাতায় যাচ্ছি, আমাদের সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায় অপেক্ষা করছেন। সুকান্ত, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? আমরা যেমনটি দর্শকদেরও জানাচ্ছিলাম, চিকিৎসকরা তো তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কাজে ফিরবেন না, অর্থাৎ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি তারা জানিয়েছেন। এছাড়া আর কি কি দাবি কিংবা কর্মসূচি আছে সেগুলো একটু বিস্তারিত জানাবেন। দেখুন, সকাল থেকে কিন্তু এই কর্মবিরতি চলছে গোটা দেশে, শুধু পশ্চিমবঙ্গে নয় গোটা দেশেই এই কর্মবিরতি করছেন ডাক্তার সম্প্রদায়ের সবাই, এবং প্রায় ৬ লক্ষ ডাক্তার কিন্তু আজকের এই যে কর্মবিরতিতে অংশ নিয়েছে। স্বাভাবিকভাবেই কিন্তু চিকিৎসা পরিষেবা কিন্তু একটা ব্যাপক ধাক্কা খেয়েছে গোটা দেশে। ইমার্জেন্সি থেকে শুরু করে আউটডোর সবই কিন্তু বন্ধ ছিল, যার জন্য সাধারণ যারা রোগী তারা কিন্তু ব্যাপক একটা সমস্যার সম্মুখীন হয়। ইতিমধ্যে কিন্তু শাসক বিরোধী সবাই কিন্তু পথে নেমেছেন। এই হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছিল। যদিও সিবিআই এখনো পর্যন্ত এই আজিকার হাসপাতালের যিনি প্রিন্সিপাল ছিলেন তাকে কিন্তু গতকাল থেকে কিন্তু তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছেন। এখনো পর্যন্ত কিন্তু তার কোনো খুনের তার কিনারা হয়নি। তবে আগামীকাল এই যে চিকিৎসকরা যারা আজকে হুমকি দিয়েছেন যে এবং ঘোষণা দিয়েছেন, যদি প্রকৃত দোষী যদি না ধরা পড়ে তাহলে কিন্তু তারা বৃহত্তর আন্দোলনের পথে যাবেন। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু সিবিআই কে রবিবার পর্যন্ত, কিন্তু আগামীকাল পর্যন্ত সর্বশেষ সময়সীমা আলটিমেট দিয়েছেন সিবিআই কে, যে রবিবারের মধ্যেই তাকে সিবিআই কে তদন্ত শেষ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। কিন্তু ইতিমধ্যেই কিন্তু যারা সেদিনকে আর.জি. কর হাসপাতালে আন্দোলন চলাকালীন ছাত্রদের উপরে হামলা করে, সেই রকম কিন্তু বাম এবং অন্য যারা সংগঠনের যারা নেতা নেত্রী ছিল তাদেরকে কিন্তু কলকাতা পুলিশ ইতিমধ্যেই ডেকে পাঠিয়েছেন, তাদের জিজ্ঞাসাবাদ চলছে। এখন দেখার যে আগামীকাল এই আন্দোলন কোন পর্যায়ে যায় এবং যে সাধারণ মানুষ যেভাবে পথে নেমেছে তাদের শাসক দল বা যারা এই তদন্তকারী আধিকারিক রয়েছেন সিবিআই, তারা কি পদক্ষেপ নেয়। শুনছিলাম সুকান্ত, ধন্যবাদ, আপনি আমাদেরকে বিস্তারিত করে জানাচ্ছিলেন।